বর্ধমান পৌরসভা অ্যাকাউন্ট থেকে গায়েব 1,43,00,000 টাকা। অভিযোগ, চেকে পৌরসভা চেয়ারম্যানের সই জাল করা হয়েছে বলে দাবি বর্ধমান পৌরসভা। এই নিয়ে বর্ধমান পৌরসভা বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। শুক্রবার দিন ব্যাংক ম্যানেজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তিনকুনিয়া বাস স্ট্যান্ডে যে ব্রাঞ্চটা আছে তারা এসে বলে যে এরকম 97 লক্ষ টাকার একটা চেক মুম্বাই থেকে মুম্বাইয়ে জমা পড়েছে কোনো একটা ব্রাঞ্চে, তাই এটা কি আপনারা ছেড়েছেন? তো আমরা সঙ্গে সঙ্গে চেক বই খুলে দেখি না, এরকম কোনো চেক ছাড়েনি। তো আমরা সঙ্গে সঙ্গে বলি যে আপনি আরও স্ক্রুটিনি করে দেখুন যে এরকম আরও কোনো চেক বেরিয়েছে কি না। উনিও ব্যাংকে গিয়ে স্ক্রুটিনি করতে আরম্ভ করেন এবং যে ফোন নাম্বারটা দেওয়া ছিল বিএসএনএলের, সেই ফোন নাম্বারটা ওরা হ্যাক করেছে। হ্যাক করে হিন্দিতে কথা বলছিল এখানকার যে ব্রাঞ্চ ম্যানেজার তাদের সঙ্গে। তখন ওনার সন্দেহ হয় যে এখানকার পৌরসভা স্টাফ অথচ হিন্দিতে কথা বলছে কী করে। তখন ওই ব্রাঞ্চ ম্যানেজার কোয়ারি করে এবং ওই সিমটাকে সেদিনকেই ব্লক করে দেওয়া হয়, বিএসএনএলের সিমটাকে, যেটা ওরা হ্যাক করেছে আর কি, যেটা করে ওরা কথা বলছিল। আর যে চেক দুটো ডেবিট করেছে প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি, দুটো চেকের অ্যামাউন্ট, সেই চেক দুটোতে সই আছে মাননীয় চেয়ারম্যান স্যারের আর ইও স্যারের। অথচ আমাদের পৌর আইন অনুযায়ী সিগনেটারি অথরিটি হচ্ছে ফিনান্স অফিসার আর এক্সিকিউটিভ অফিসার। চেয়ারম্যানের সয়ে কিছুতেই বেরোবে না, একটা পয়সাও বার করতে পারবে না। অথচ কোটি কোটি টাকার অ্যামাউন্ট ব্যাংক ছেড়ে দিয়েছে চেয়ারম্যানের সয়ে আর ইওর সয়ে। এবং চেয়ারম্যানের সইটাও আমাদের যেটা দেখালো পুরোটাই মিল নেই, পুরোটাই জাল, দেখলেই বোঝা যাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্যাংকের চেকে তারা সিকিউরিটি কোড থাকে, সেই সিকিউরিটি কোডটা ওখানে নেই, যেটা পাস হয়েছে সিকিউরিটি কোডটা নেই। 3 নম্বর, দুটো অরিজিনাল চেক আমাদের কাস্টাডিতেই আছে, মানে চেকগুলো কিন্তু আমাদের কাস্টাডিতেই আছে এখনো প্রেজেন্ট। পুলিশ থানা থেকে এসেছিলো, তারাও সব ভিডিও দেখে নিয়ে গেছে এখানে। 4 নম্বর হচ্ছে পয়েন্ট, যে চেকটা ওই দুটো চেকের মধ্যে একটা চেক আবার ক্যান্সেল, ইও স্যার নিজের হাতে ক্যান্সেল লিখেছেন, ক্যান্সেল করেছেন। সেই চেকটা অল্প অ্যামাউন্টে কোনো একটা ভুল কারণে ক্যান্সেল করেছিল, সেই চেকটাও বিশাল অ্যামাউন্ট দিয়ে ক্লোনিং করে বেরিয়ে গেছে। এইভাবে 1.5 কোটি টাকা বেরিয়েছে। আমরা সাইবার ক্রাইমে যাই এবং বর্ধমান সদর থানায় এফআইআর করি। স্যারকে নিয়ে গিয়ে আমরা আমাদের আইনগত যে লিগাল প্রসেস সেটা শুরু করে দিয়েছি। আর এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কেল ম্যানেজার তিনি এসেছিলেন, তিনি আমাদের অ্যাসুরেন্স দিয়েছে পুরোপুরি ব্যাংকের গ্যাফিলতি। আমরা ক্ষমা চাইছি, কিন্তু আমাদের একটু সময় দেওয়া হোক তদন্তের জন্য। ওরাও মহারাষ্ট্র থানাও নাকি ধরেছে দুজনকে এবং তারা একটু সময় চেয়েছে আমাদের কাছে টাকাটা ফেরত দেওয়ার জন্য, কিন্তু অ্যাসিওর করেছে 100% টাকা যেটা গেছে পুরোপুরি আমরা ফেরত পাবো। তারিখ গত 6 তারিখ 6/9/2024 শুক্রবার মহারাষ্ট্র ব্যাংক থেকে মহারাষ্ট্র শাখা থেকে আমাদের পিএনবি মহারাষ্ট্র শাখা থেকে আমাদের বর্ধমানের পিএনবি ব্রাঞ্চ, জিটি রোডের যে পিএনবি ব্রাঞ্চ, তাদের কাছে কনফার্মেশন নিতে চায় যে বর্ধমান মিউনিসিপ্যালিটি একটা চেক সাবমিট করেছে, যার হচ্ছে যে অ্যামাউন্ট 97,52,52,000 টাকা, এবং চেকটা ইস্যু করেছে ওরা যে কনক জুয়েলার্সকে। তো এটা কি ওরা এটা কনফার্ম করার জন্য হচ্ছে বর্ধমান পিএনবির ব্রাঞ্চ ম্যানেজারকে ওরা হচ্ছে যে বলে, তখন ওরা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা ওদের কাছে টোটাল ডিটেল হচ্ছে যে রিপোর্ট পাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ফিনান্স অফিসারের ঘরে আমাদের এএফসি আমরা হচ্ছে সবাই মিলে স্ক্রিনিং করে দেখি যে না, অরিজিনালি হচ্ছে যে আমরা চেক ইস্যুই করিনি। তো সেইটা হচ্ছে যে চেক ইস্যু করা না করার সত্ত্বেও ওরা চেকগুলো ক্লোনিং করে চেক হচ্ছে যে দুটো চেক এর আগে ইস্যু ওরা বার করে নিয়ে চলে গেছে। এইটা হচ্ছে থার্ড চেক, যেটা হচ্ছে ওরা ইনক্যাশ করতে চেয়েছিল, সেইটাতেই হচ্ছে যে ধরা পড়লো। এবং সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমরা যা প্রসিডিওর আছে সঙ্গে সঙ্গে দিল্লি সাইবার ক্রাইমে হচ্ছে যে জানাই, বর্ধমান সদর থানায় আমরা এফআইআর করি, চেয়ারম্যান স্যার এফআইআর করেন। তারপর থেকে হচ্ছে যে টোটাল ব্যাপারটা হচ্ছে যে আইনের মাধ্যমে হচ্ছে যে টোটালটাই কেস স্টার্ট হয়ে গেছে। এবং আমরা খবর পেয়েছি যে মহারাষ্ট্র শাখা থেকে হচ্ছে যে 2জন অপরাধীকে ধরা পড়েছে এবং টাকাগুলো ওরা হচ্ছে এখান থেকে ট্রান্সফার করে নিয়ে গিয়ে দুটো ব্যাংক ঘুরিয়ে ফাইনালি একটা যে ব্যাংকে রেখেছে সেই ব্যাংকের অ্যাকাউন্টও সিজ করেছে। সেটা আমরা জানতে পারলাম যে আমরা যখন হচ্ছে যে পিএনবির বর্ধমানের হচ্ছে যে জোনাল ম্যানেজারের সঙ্গে মিট করি, উনি এসে বললেন যে আপনাদের হচ্ছে যে টাকার কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে টাকা ফুললি হচ্ছে ফেরত দিতে পারবো, কারণ হচ্ছে যে আমরা ব্যাংক অ্যাকাউন্টগুলোকে সিজ করেছি, সেই কারণে আপনাদের সমস্যা নেই।
তো আমাদের একটুখানি ইনভেস্টিগেশনের জন্য একটু সময় লাগবে, তো সেই সময়টা আমাদেরকে দিতে হবে। ফলে হচ্ছে যে আপনাদের আমরা